নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি চাটের রেসিপি, কিন্তু হেলদি। চলুন শুরু করি। আমি এখানে 1 কাপ সবুজ মুগ ডাল নিয়েছিলাম, যেটা তড়কা ডাল বলে। সেটাকে সারা রাত ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে রেখে দিলে কিন্তু এরকম কল বেরিয়ে যাবে। এবার আমি নিয়েছি একটা শসা, টমেটো, এক টুকরো গাজর, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। এগুলো সমস্তটা ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিতে হবে ভালো করে। দেখুন, আমি প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। এই চাটটা কিন্তু যেমন হেলদি হয়, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু এটা অনায়াসেই এক বাটি খেয়ে নিতে পারেন। যাই হোক, দেখুন কথা বলতে বলতে আমার পেঁয়াজ শসাও কোচানো হয়ে গেল। এবার টমেটোটা আমি অর্ধেকটা নেব, পুরোটা লাগবে না। আমি এখানে টমেটোটাও কুচিয়ে নিলাম। এবার গাজরের টুকরোটা আমি এরকম গ্রেটারের সাহায্যে, গ্রেটারের যে বড় ফাঁকাটা থাকে সেটা দিয়ে এরকম গ্রেট করে নিলে তাড়াতাড়ি কাজটা কিন্তু হয়ে যায়। আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। এবার আমি একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম। আর আমি এখানে এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি। আর আমার কাছে একটু বেদানা ছিল, সেই বেদানার থেকেও এক টুকরো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বেদানাটা অপশনাল, আপনারা থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলে। যাই হোক, সমস্ত কিন্তু আমার কুচানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বড় বাউল নিয়ে নিলাম। এর মধ্যে সমস্ত স্যালাডগুলো আমি ঢেলে দিচ্ছি, বেদানাটা বাদে। বেদানাটা আমি পরে মিক্স করে দেব। বেদানাটা এর মধ্যে দেওয়ার প্রয়োজন হয় না, দিলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, এর মধ্যে আমি এবার 1 কাপ স্প্রাউট দিয়ে দিলাম। একজনের জন্য 1 কাপ পরিমাণই কিন্তু যথেষ্ট। এবার এর মধ্যে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। ধনে, জিরে, মৌরি একসাথে ভেজে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে যেটা রাখা হয় ভাজা মশলা, সেটাই দিলাম। আর দিলাম 1/2 চামচ মতন বিট লবণ। আর দিলাম অল্প পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে তার সাথে আমি এখানে গন্ধরাজ লেবুটাও এর মধ্যে দিয়ে দিলাম চিপড়ে। আপনাদের কাছে যদি পাতিলেবু থাকে সেটাও দিতে পারেন, যে কোনো প্রকার লেবু দিলেই হয়ে যায়। যাই হোক, দিয়ে এবার সমস্তটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু আমার চাট প্রায় রেডি। এবার এটা একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দেব। এই চাটটা যতটা হেলদি ততটাও টেস্টি। আর এর মধ্যে প্রোটিন, ফাইবার যথেষ্ট পরিমাণে থাকে, ফ্যাট কন্টেন্ট একদমই থাকে না। সেই জন্য এটা ওয়েট লস যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো খাওয়া। যাই হোক, এখানে এরকম একটা বাটিতে আমি সার্ভ করে দিলাম। এবার বেদানা যেটা রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আর তার সাথে আমি দিচ্ছি ঘরে তৈরি তেঁতুলের চাটনি। এটা যেহেতু গুড় দিয়ে করা, চিনি দেয়া নেই, সেই জন্য এটাও খুব একটা অস্বাস্থ্যকর নয়। তা যাই হোক, আমার চাট একদম রেডি। তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।